এই যে বাঙালিদের উপর যে অত্যাচার, যে বাংলায় কথা বললেই বাংলাদেশি, এই ভাষাকে অপমান করবার জন্য দীর্ঘদিন ধরে কলকাতার বুকে আমাদের আন্দোলন চলছিল। প্রতিদিন আমাদের প্রতি শনিবার এবং রোববার আমাদের যে দলের যে সমস্ত শাখা সংগঠন আছে তাদের যে আন্দোলন কলকাতার বুকে হচ্ছিল, সেই যে মঞ্চ, সেই মঞ্চ গতকাল কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর ইনস্ট্রাকশানে সেনাবাহিনীকে লাগিয়ে, যাদের কাজ দেশকে রক্ষা করা, বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, সেই সেনাবাহিনীকে দিয়ে প্যান্ডেলের কাজ করাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। আমাদের অনুমতি নেওয়া ছিল এবং সরকারকে, বিজেপি ছাড়া সেন্ট্রাল বাহিনী কার কথায় আসবে? নরেন্দ্র মোদীর ইনস্ট্রাকশনেই তাদের সেনাবাহিনীকে দিয়ে প্যান্ডেলের কাজ করিয়ে দিল। অনুমোদন থাকা সত্ত্বেও একদম সম্পূর্ণ টাকা জমা দিয়েই অনুমোদন নিয়ে সেই প্যান্ডেল খুলে দেওয়ার প্রতিবাদে আজকের এই মিছিল। এবং এই মিছিলে নৈহাটির প্রায় হাজার হাজার মানুষ পা মিলিয়েছে। মিছিলে নৈহাটির পৌরপ্রধান আছেন, অনেক সিআইসিরা আছেন, কাউন্সিলর আছেন। এই ভাষাকে অপমান করবার বিরুদ্ধে আমাদের এই মিছিল, এবং সেনাবাহিনীকে নিয়ে যে অপপ্রয়োগ করছে, সেনাবাহিনীকে যে অকাজে লাগাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই মিছিল। সেনাবাহিনীর সাথে বাংলার পুলিশের একটা লড়াইয়ের ব্যবস্থা? না, সেনাবাহিনীর সাথে বাংলার লড়াই নয়। আজকে যেটা ছিল, আমি নিজে সেখানে গেছিলাম, আমি বিধানসভায় ছিলাম, পরবর্তী সময় আমরা একটা ইনস্ট্রাকশন সেখানে গেছিলাম, যেটা জেনেছিলাম যে সেনাবাহিনীর যে গাড়িটা ওখান দিয়ে যাচ্ছিল, অত্যন্ত অধিক স্পিডে গাড়িটা যাচ্ছিল, এবং পেছনে পুলিশ কমিশনার মনোজ ভার্মার পাইলট কার ছিল। মনোজ ভার্মা নিজে যাচ্ছিলেন, হঠাৎ করে সেই গাড়িটাকে ডান দিকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছিলেন, সেনাবাহিনীর গাড়িটা একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে। পুলিশ এই অধিক মাত্রায় গাড়ি চালানোর জন্য সেই গাড়িটাকে নিয়ে গেছে হেয়ার স্ট্রিট থানায়। রাজ্য সরকার বনাম সামরিক একটা যে সংঘাত চলে আসে? না, কোনো সংঘাত নয়। অধিক মাত্রায় অধিক স্পিডে গাড়ি চালানোর অপরাধে সেই গাড়িটাকে আটক করেছিল, কোনো সংঘাত নয় এখানে। আমিও যদি জোরে গাড়ি চালাই, রাজ্য সরকার, রাজ্যের পুলিশ আটকাতেই পারে। ঠিক একই রকম সেনাবাহিনীর গাড়িটা অধিক মাত্রায় যাচ্ছিল, তার জন্য গাড়িটাকে আটকেছে।